ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? আশা করি তোমরা অনেকে ভালো আছো। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মোড মেনু বানাবেন, কিভাবে কি করতে হবে না করতে হবে A to Z এই ভিডিওতে। থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কি নিয়ে তৈরি করা হচ্ছে। তো ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে প্যানেল তৈরি করব এরকমভাবে, ঠিক আছে, নিজের নাম দিয়ে কিভাবে মোড মেনু বানাবো। তো এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তার জন্য কি কি লাগবে না লাগবে আমি সব কিছু লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো যেইভাবে আমি সেট আপ করবো ঠিক সেইভাবে আপনারা সেট আপ করে নেবেন, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও। তো যারা নিজের নাম দিয়ে মোড মেনু হ্যাক প্যানেলগুলো বানাতে যাচ্ছ তারা বানাই নিবা এইভাবে। এই জন্য চলে যাবে এমটি ম্যানেজারে, ফাইলগুলো ডাউনলোড করার পর তোমাদের ডাউনলোড ফোল্ডারে। তো এরকমভাবে তোমরা হচ্ছে যে জিপ ফোল্ডার পাবা। তো আমার ওটা আনলক করছিলাম, আমি ওটা ডিলিট দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এই যে জিপ ফাইল যেটা থাকবে, ঠিক আছে, জিপ ফাইলটাকে তোমরা হচ্ছে এক্সট্রাডিয়ার করবা, ঠিক আছে। তো আমাদের আগে হচ্ছে যে A8 Pro ইনস্টল করতে হবে। যে A8 Pro আর হচ্ছে যে একটা জিপ ফাইল থাকবে এনডিকে। হ্যাঁ, এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো চলো আমরা প্রথমে ইনস্টল করে ফেলি। ভিডিওটা একটু বড় হবে কিন্তু ধৈর্য সহকারে দেখলে নিজে নিজে প্যানেলগুলো তৈরি করতে পারবা, ঠিক আছে। তো এবার হচ্ছে যে আমরা যে ইনস্টল করে ফেলি, আমার কিন্তু আগে থেকে ইনস্টল ছিল, সো আমি তোমাদেরকে দেখানোর জন্য ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো ওইখান থেকে হচ্ছে যে আমরা ডিলিট বাটনে চাপ দিয়ে এটাকে ডিলিট করে দেবো। আমার আগে ছিল, অ্যান্ড আমরা নতুন করে এটাকে ইনস্টল করব, ঠিক আছে। তোমাদের দেখানোর জন্য আমি নতুন করে ইনস্টল দিতেছি। তো একটু ইনস্টল হতে সময় লাগবে। ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চলে যাব ওয়েবসাইটে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা প্রোটেক্টেড হয়ে আছে, এই জন্য তোমাদের দেখাচ্ছে না পাসওয়ার্ড, স্ক্রিন ব্লারিং হয়ে গেছে। সো আমি পাসওয়ার্ডটা ভিডিওর মাঝখানে বলে দিব, ঠিক আছে। পাসওয়ার্ডটা হচ্ছে তোমরা যেখানে আমার ফাইলটা ডাউনলোড দিতে যাবা ওই জায়গাতে আমি লিখে রাখবো, তোমরা ওইখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিবা, ঠিক আছে। পাসওয়ার্ড ওখান থেকে নিয়ে ওকের উপর চাপ দিবা, তাহলে হচ্ছে তোমাদের ওপেন হয়ে যাবে। সো এরপরে হচ্ছে এরপরে আমরা যে ফাইল ম্যানেজারে যাব, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে এভাবে দেখো। এরপরে যে SRCতে যাবা, হ্যাঁ, এরপরে মিনের ভিতর ঢুকবা, এরপর জিনির ভিতর ঢুকবা। জিনি যে প্রথমে JNI, হ্যাঁ, সেটাই ঢুকবা। ঢোকার পরে কিন্তু একটু নিচের দিকে আসবা। তো আমরা এখন প্যানেলের নাম চেঞ্জ করবো ফ্লোটিং মেনুর, ওকে। ওই যে রিসাব X99 যে UICBB লেখা ওটার উপর চাপ দেবো। এরপরে ইয়েস করবো বা ওকে করবো। হচ্ছে আমরা এখন একটু নিচের দিকে যাব, এখানে অনেকগুলো কোড আছে, ঠিক আছে। তোমরা চাইলে কোডগুলো আপডেট করতে পারবা, যারা বুঝো কোড আপডেট করতে জানো তারা পারবা, যারা জানো না তারা এই ভিডিও দেখো। ধীরে ধীরে আমি সব আস্তে আস্তে শিখাই দেবো কীভাবে কোড আপডেট করতে হয়। সো এখন আমি তোমাদেরকে নাম চেঞ্জ করাটা দেখাবো, হ্যাঁ, যে কীভাবে তোমরা প্যানেলের নাম চেঞ্জ করবা। এরপরে প্যানেলের ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিঙ্ক থাকে, টেলিগ্রাম লিঙ্ক থাকে। সো ওইগুলো তোমরা কীভাবে চেঞ্জ করবা এগুলো এখান থেকে খুঁজে বাইর করতে হবে। প্রত্যেকটা হচ্ছে ইয়ার SRCর বেশিরভাগ CPPতেই সবগুলোই থাকে, হ্যাঁ। সো আমরা এখন এই যে দেখো এইদিকে আমার একটা নাম দেখতে পাচ্ছ, মানে না সরি, এখানে নাম দেখতে পাচ্ছি না, মানে আমি দেখছিলাম যে আমার নাম আছে নাকি। একটু নিচের দিকে যাই। তো নিচের দিকে গেলে আমরা আমাদের নাম আশা করি দেখতে পাবো খুঁজে। এই যে দেখো লেখা আছে নাজিম গেমার কিং। সো এই নাজিম গেমার কিং তোমরা নামটাকে কেটে দিবা, ঠিক আছে। কেটে তোমরা তোমাদের মতো নাম লিখে দিবা, তোমরা যে নাম দিতে চাও। সিম্পল আমি এখান থেকে আমার একটা টেলিগ্রাম চ্যানেলের শুধু চেঞ্জ করে দেখাচ্ছি, তোমরা একইভাবে টেলিগ্রাম চ্যানেলের নাম সব চেঞ্জ করে নিও নিজের মন মতো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কীভাবে করবা ভিডিওটা দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবা, ওকে। সো আমি টেলিগ্রামে যাই হচ্ছে আমার একটা চ্যানেলের লিঙ্ক কপি করে নিয়ে আসি। তো চলো আমার এই নাজিম গেমার কিং নামের চ্যানেলটাকেই এটার লিঙ্কটা কপি করে নিয়ে আসি। অ্যান্ড এখানে হচ্ছে যে আমরা একটু জুম করে নিই তোমাদের দেখানোর জন্য। তো আমি চাইতেছিলাম পুরোটাই কেটে দেবো, এইভাবে কাটলো না, তো এখান থেকে একটা একটা করে কাটবো এইভাবে। এরপরে যে পেস্ট করে দিবা লিঙ্কটা, ওকে। হ্যাঁ, এখন নিচের দিকে একটু আসো, নিচের দিকে আসলে আমাদের আরও কিছু নাম আছে, হ্যাঁ। তোমরা ওই যে উপরে নাজিম গেমার কিং লেখা আছে ওগুলো চেঞ্জ করে ভ্যালিড কি বসাতে পারবো তোমাদের মন মতন।
তো এখানে হচ্ছে তোমরা তোমাদের নাম লিখবা। হ্যাঁ, এটা হচ্ছে প্যানেলের নাম। তো সাপোজ এটার সাথে আমি জাস্ট শুধু এনজিকে অ্যাড করে দিলাম, তোমরা এটা কেটে তোমরা যে নাম দিতে চাও সে নাম এখানে লিখে দিবা। যেমন ধরো রোহান মোডস, নাজিম মোডস, রিফাত মোডস, হ্যাঁ, বা নাজমুল মোডস, যাই লিখবা লিখে দিবা, ঠিক আছে, তোমাদের নাম দিয়ে। তো এইখানে একটু নিচের দিকে আসো, নিচের দিকে আসলে যে নাজিম ব্রো লেখা আছে টাইটেল, সো তোমরা এটা চেঞ্জ করে তোমাদের নাম এখানে বসাই দিবা আর কি, আমি দেখাইলাম না। হ্যাঁ, এগুলো এডিট করতে পারবে, সিম্পল বিষয়। এরপরে আর একটু নিচের দিকে আসি, আমাদের আরও কিছু জিনিস আছে। চাইলে তোমরা এটার ভিতরে সার্ভার অ্যাড করতে পারবা, তো পরে দেখাবো সার্ভার কীভাবে অ্যাড করতে হয়। তো ওই যে আরেকটু নিচে আসি, জয়েন টেলিগ্রাম। সো এইখানে দেখো কিছু নাম টেলিগ্রামের লিঙ্ক টিঙ্ক আছে, সো তোমরা এগুলো চেঞ্জ করে নিবা। আমি আবার টেলিগ্রামের লিঙ্কটা জাস্ট শুধু চেঞ্জ করে দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যদিও ভাবছিলাম যে ছোট করে বানাবো, তাও হচ্ছে না, বোঝাতে বোঝাতে বড় হয়ে যাচ্ছে। এরপরে দেখি আর নিচের দিকে কি কি নাম টাম আছে, সো তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এগুলোতে যে নাম লেখা আছে, সো এগুলো তোমরা চেঞ্জ করে নিবা নিজে নিজে, ঠিক আছে। তোমরা যে নাম দেবা সে নাম দিবে। যে একটু নিচের দিকে আসো, এখানে আরও ডিটেলস দেওয়া আছে, ইউটিউব, টেলিগ্রাম। তো তোমরা এগুলো নাম চেঞ্জ করবা। নিচে যে দেখো 22/11/25 লেখা, ঠিক আছে। তো তোমরা এখানে যে 22/11/25 এটা হচ্ছে এক্সপায়ার ডেট, তোমরা এক্সপায়ার ডেটটা বাড়াই দিবা, তাহলে হচ্ছে আর এপিক এক্সপায়ার হবে না, ঠিক আছে। তো আমি জাস্ট তোমাদের কাছে এক্সপায়ার ডেটটা আর ওটা এপিকের লিঙ্কটা বাড়াই দিচ্ছি, যাতে এপিকেটা এক্সপায়ার না দেখায়, এই জন্যে। সো অ্যাপের ভিতর তোমরা কীভাবে ডায়লগ অ্যাড করতে হয় বা জয়েন টেলিগ্রাম এক্সপায়ার ডেট কীভাবে বসাইতে হয়, ওটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। যদি তোমরা চাও তাহলে কমেন্টে বলিও যে কোনো এপিকের ভিতর কীভাবে পরবর্তীতে হচ্ছে আমরা লগ ইন পেজ অ্যাড করবো, অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড করব, অথবা হচ্ছে আমরা করবো। সো আমরা এটাকে রান মারবো, যে উপরে একটা কলমের মতন সিগনাল পাশে ছিল, ওইখানে চাপ দিয়ে যে আমরা রানিং দিয়ে দিলাম, এটা রানিং হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে যখন অ্যাপটা এটা রান দিবা, তখন কিন্তু তোমাদের অনেকক্ষণ সময় লাগবে, মিনিমাম 2 মিনিট লাগবে। তো ভিডিওটা জায়গাতে আমি একটু স্কিপ করে নিব, যাতে তোমাদের সময় 2 মিনিট না নষ্ট হয়, এই জন্য, না ভিডিও বড় হয়ে যাবে। তো তাও দেখতেছো অলরেডি আমার 1 মিনিট পার হয়ে গেছে, এই যে এখন গেটিং এপিক এসছে। এরপর সেটিংসে যাওয়া, এটার পারমিশনটা দিয়ে দিবা, ঠিক আছে। পারমিশন দেওয়া হয়ে গেলে আমার এটা শিওর হলো না মনে হয়, এজন্য আবার এটাকে আমি রান দিয়ে দেবো। তোমরা একবার রান করলেই হবে, ঠিক আছে। আবার আমি বিল্ডে দিলাম, ওইটা একবার বিল্ড করলেই হবে, হ্যাঁ। তো এবার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, এই যে তাড়াতাড়ি হয়ে গেছে দেখলাম। এখন থেকে জয়বার করবো, তো এবারে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমরা এমটি ম্যানেজারে চলে যাব। এমটি ম্যানেজারে যাওয়ার পরে হচ্ছে আমরা এখন কি করব, আমরা এইখান থেকে আমাদের যে মোড মেনু আছে আর ওই পাশে যে ফাইলটা আছে আমরা ওপেন করব। অ্যাপের ভিতরে যাবো, এসআরসিতে যাব, মেনে যাব, এখান থেকে লিপের ভিতর ঢুকবো, ARM এর ভিতর ঢুকে এই যে এখানে একটা ফাইল আছে, এটা কপি করে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি দেখো এটাকে আমি কপি করে নিয়ে আসতেছি। আমার ভিডিওর থেকে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ যেতে পারে, জন্য আমাকে মাফ করবেন। এটা আমরা হচ্ছে ভিউ করব, ফ্রি ফায়ার এপিক এটা ভিউ করলাম। এরপর লিভের ভিতরে যাবো, ARM-এ যাবো, এখান থেকে আমাদের লিভের ফাইলটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সো তোমরা যে কোনো প্যানেলের নাম কিভাবে চেঞ্জ করবা এসআরসি ছাড়া, সেটাও তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, তোমরা কমেন্টে জানাইও, ঠিক আছে। বা অন্য প্যানেলের লিভ কীভাবে বের করবা, বা অন্যের প্যানেলের লিভ কোথায় আছে, কোনটা কীভাবে বুঝবো, এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাইও, হ্যাঁ। তো আমরা যে ওই পাশের যেটা করলাম ওটা রিনেম করে দেবো, ভিডিওটা দেখো। এরপর আমরা অ্যাড করে দেবো এপিকের ভিতরে, ঠিক আছে। তো দেখো ক্লোজ করে দিলাম, আমাদের কিন্তু এটা অ্যাপ হয়ে গেছে। সো তোমরা যে কোনো মোড মেনুর ভিতর থেকে যদি লিভ বাইর করতে পারো, তাহলে এটার ভিতরে ঢোকাই দিতে পারবা। আমি যেভাবে দেখলাম, না পারলে কমেন্টে লিখিও, আমি ভিডিও বানিয়ে দেবো পরে। এরপরে আমরা হচ্ছে আমাদের প্যানেলটাকে ইনস্টল মারবো, ঠিক আছে। তো যে কোনো প্যানেলের নাম কীভাবে চেঞ্জ করতে হয়, লোগো কীভাবে চেঞ্জ করতে হয়, এগুলো নিয়ে তোমরা ভিডিও চাইলে আমাকে বলিও, আমি কমেন্টে বলিও, আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে। সো তোমাদের এই ভিডিও যারা দেখতেছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও অ্যান্ড শেয়ার করে দাও। যত তোমরা বেশি কমেন্ট করতে পারবা, তত তাড়াতাড়ি তোমাদের জন্যে হচ্ছে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের টার্গেট হচ্ছে 1000 লাইকের। সো এটা হইলো, এখন আমাদের হচ্ছে আমাদের ওবিবি ফাইল বসাতে হবে।
তো অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব, ওবিবি ফোল্ডারে যাব। আমি আগে থেকে এখানে ওবিবির জিপ ফাইল রেখেছিলাম, এক্সট্রাডিআর করে নেব। তোমাদের না থাকলে তোমরা ওটা ডাউনলোড করে নিবা জিপ ফাইলটা, আশা করি তোমরা জানো কীভাবে করতে হয়। তো এক্সট্রাডিআর করে নিলাম, এন্ড হচ্ছে আমাদের ওবিবি ঠিক আছে। এখন আমরা গেমের ভিতর ঢুকে চেক দিব যে আমাদের প্যানেল ঠিকঠাক আছে কি নাই, হ্যাঁ, যে আমাদের টেলিগ্রাম লিঙ্কগুলো কাজ করতেছে নাকি করে না। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সবকিছু চলে এসেছে এখানে এই জায়গাতে। আমাদের নামটি শো হচ্ছে, লগ ইন কি পাসওয়ার্ড আছে। ওই যে আমরা যদি পেস্ট কিতে চাপ দিই তাহলে আমাদের অটোমেটিক কি জেনারেট হয়ে এখানে বসে যাবে, ঠিক আছে। এরপর জয়েন্ট টেলিগ্রামে চাপ দিলে আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে। সাপোজ আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদেরকে টেলিগ্রামে নিয়ে যায় নাকি। আমি চাপ দিলাম, এই জায়গাতে নেট একটু স্লো, এই জন্য আমার একটু টাইম লাগতেছে আসতে, ঠিক আছে। তো নেট ভালো থাকলে তাড়াতাড়ি চলে আসতো। তো তোমাদের কারো কোনো জায়গাতে সমস্যা হলে তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে। কে কোন জায়গায় বুঝতে পারতো না কমেন্টে জানাইবা। কার কীরকম ধরনের ভিডিও লাগবে সো দেখিয়ে দেবো, ঠিক আছে। তোমরা এই অ্যাপের ভিতরে যে কারো প্যানেলের লিপ কপি করে এনে ঢোকাই দিবা, তাহলেই হবে। সো আমি যে পেস্ট কিতে চাপ দিলাম, এরপরে লগ ইনের উপর চাপ দিব, ঠিক আছে। তো দেখো আমাদের প্যানেলের মেনু চালু হয়ে গেছে, যে কীরকম দেখতে মেনুটা। সো দেখো, ঠিক আছে। বাইরের লোকটা